আসসালামু আলাইকুম। গতকালকে আমি বংশাল শাখা থেকে আমার হাজবেন্ড ওর খুব প্রয়োজন হয়ে পড়েছিল দেখে 2 লাখ টাকা তোলার জন্য আমার দেবরকে পাঠায়। তো ও যখন যায় টাকাটা তুলতে তখন ছিল একদম ক্লোজিং আওয়ার। তো ও যাওয়ার পরে ওকে এরকম 500 টাকা 4টা বান্ডিল দেয়। তো ও এনে আমার হাজবেন্ডের কাছে টাকাগুলো দেয়। আমার হাজবেন্ড সেখান থেকে 3টা বান্ডিল ওর এক কাস্টমারকে দিয়ে দেয়। তো দিয়ে দেওয়ার পরে আর এই একটা বান্ডিল থাকে, বান্ডিলটা নিয়ে কিছুক্ষণ পর ওর আবার 20,000 টাকা লাগবে এই বান্ডিল থেকে। তো এই বান্ডিলটা ও জাস্ট বান্ডিল থেকে ও বান্ডিলটা খুলে টাকাগুলো 20,000 টাকা এখান থেকে নেওয়ার জন্য বান্ডিলটা খোলে। তো খোলার পরে সে যেটা দেখে, নর্মালি আমরা যখন একটা বান্ডিল করা থাকে একটা টাকার বান্ডিল করা থাকে, এই যে টাকার বান্ডিলটা আমরা তখন কিভাবে গুনি, যখন ব্যাংক থেকে দেওয়া হয় আমরা ঠিক এভাবে হয়তো গুনি বা এভাবে গুনি। তো এভাবে তো সব স্বাভাবিকই ছিল, আমাদের উপর এভাবেই গুনে নিয়ে এসেছে। কিন্তু আমার বর যখন এভাবে ওপেন করলো, সে ওপেন করার পর টাকাটা যখন এভাবে নিচ্ছিল, প্রথম টাকাটা ঠিক ছিল, তারপরে এরকম করলো 1 2 3। ব্যাপারটি তার কাছে জিনিসটা একটু খটকা লাগলো, দেখলো ভিতরে একটা আঠা দিয়ে একটা টাকার সাথে আরেকটা টাকা এভাবে ছেঁড়া টাকা লাগানো, ছেঁড়া টাকার একটা নোট দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছেঁড়া, এই অংশটা ছেঁড়া, এটার সাথে আরেকটা টাকা এভাবে অ্যাড করে দিয়েছে। তো ও এভাবে গুনলো, ভাবলো যে একটা হয়তো মিস্টেক হয়েছে, কিন্তু ভিতরে গিয়ে দেখে সেম জিনিসগুলো অনেকগুলো টাকার সাথে হচ্ছে। এই যে এই টাকাগুলো দেখেন, এই সাইডগুলো ছেঁড়া, এই সাইডগুলো ছেঁড়া, আর এই দেখেন কি অবস্থা, একদম ছেঁড়া, খুবই খারাপ অবস্থা। সেরকম এরকম করে করে ও ভিতরে যাচ্ছে আর এরকম পাচ্ছে, এরকম। এই যে এটার সাথে আবার 4টা অ্যাড করা, দেখেন 1 2 3 4টা একসাথে অ্যাড করা, 4টা অ্যাড করা। তো এভাবে করতে করতে যত যাচ্ছে ভিতরে পাচ্ছে এরকম একটা ভালো নোট পাচ্ছে, একটা ভালো নোট দেয়া, এরকম ভালো নোট, তার নিচে আবার এরকম নোট, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা ভালো নোট তার নিচে আবার এরকম করে 20টা নোট 20,000 টাকার এরকম পেয়েছে, 40টা নোট। তো আমার হাজবেন্ড তো তখনই সঙ্গে সঙ্গে আবার আমার দেবরকে নিয়ে চলে গিয়েছিল ওই শাখায়। তো ওরা গিয়ে দেখে যে না, ব্যাংক ক্লোজ হয়ে গিয়েছে। সকালবেলা আবার আমার দেবর গিয়ে ওদের ম্যানেজারের সাথে কথা বললো, যে টাকাটা দিয়েছে ক্যাশিয়ারের সাথে কথা বললো। ক্যাশিয়ার বললো যে ভাই এটা দেখি, একটু দাঁড়ান দেখি, ব্যাপারটা দেখছি। তো এটা বলার পর আমার দেবরকে প্রায় ঘন্টাখানেক করে বসিয়ে রাখলো। বসার পরে বলতেছে আপনি যখন নিয়ে গিয়েছেন তখন আপনি দেখে নিলেন না কেন? আমার দেবর বলতেছে টাকাটা এভাবে ছিল, আমি এভাবে গুনেছি, এটা তো আর রাবারটা খুলে তো আর আমি দেখিনি। তো এটার পরে আমার দেবরকে ক্যাশিয়ার বললো যে টাকাটা দিয়েছে, বললো ঠিক আছে ভাই তাহলে বিকেলে আসেন। আমার দেবর বললো যে হ্যাঁ আমাকে সিসিটিভি ফুটেজটা দেখান, তাহলেই তো ক্লিয়ার হবে যে ব্যাপারটা। তো আমার দেবর তখন চলে যায়, ও বাসায় চলে আসে, আসার পরে বিকেলবেলা আবার যায়। বিকেলবেলা যাওয়ার পরে ওরা স্ট্রেট বলে দেয় যে সিসিটিভি ফুটেজও দেখায় না, এবং ওরা বলে দেয় যে না, যখন নিয়েছেন তখন দেখে নেননি কেন। এখন আপনারাই বলেন, এভাবে আমরা একটা টাকা যখন আমরা ব্যাংক থেকে তুলি, সাধারণত আমরা টাকাগুলো কিভাবে নিই? এখানে যদি রাবার করা থাকে আমরা তো এভাবে গুনি, তাই না? এভাবে গুনি বা এভাবে গুনি, আমরা তো রাবারটা খুলে গুনি না। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, হয়তো রাবারটা গুনে একটা একটা করে গোনা লাগতো, গুনে গুনে দেখা লাগতো, কিন্তু আমরা তো নর্মালি সবসময় এরকম কখনোই আমাদের সাথে হয়নি। হয়তো লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে, আমার দেবর তুলেছে, কিন্তু কখনোই এরকম আমরা পাইনি। তো ও স্বাভাবিক একদম সরল মনে ও এটা বুঝতে পারিনি। তো এখন আপনারাই বলেন এটা নিয়ে আমার করণীয়টা কি? আমি বারবার গিয়ে 2বার গিয়ে, আমার দেবর 2বার গেল, ও খুবই ডিপ্রেসড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, যে এতগুলো টাকা, 20,000 টাকা। আপনারা বলেন এরকম প্রতারণা যদি এই মানুষের সাথে করে, তাহলে আমরা কি করব? আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি করতে পারি? হ্যাঁ, ব্যাপারটা একটু কর্তৃপক্ষ যদি দেখেন, আন্তরিকভাবে খুবই খুশি হব। ধন্যবাদ।